এই রকম একটা মিষ্টি মুখে দিলে আর একটা খাওয়ার জন্য মন ছটফট করবেই। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একদম মিস করা যাবে না। যারা নতুন খাবারের খোঁজ করছেন তাদের জন্য এই রেসিপিটি। তাহলে কিভাবে তৈরি করা যায় দেখে নিন আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখারই অনুরোধ রইল। বন্ধুরা, গাজরের এই ইউনিক রেসিপিটি তৈরি করবার জন্য আমি এখানে 500 গ্রাম গাজর নিয়েছি। আর গাজরটা ধুয়ে পরিষ্কার করে গ্রেটার দিয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা কড়াই গায়ে মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। আপনারা গাজরগুলো গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন কিংবা বটি দিয়ে কেটে নিতে পারেন। আর একদম সরু সরু করে কেটে নিতে হবে। এরপর ঘি আর গাজর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রাখতে হবে, বাড়িয়ে দিলে কিন্তু গাজরটা পুড়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নেব। আর গাজরের গন্ধটা যতক্ষণ কাঁচা গন্ধটা না চলে যাবে ততক্ষণ কিন্তু এটা ঘিয়ে ভেজে নিতে হবে হালকা করে। এরপর ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে 500 গ্রাম লিকুইড দুধ। আপনারা চাইলে অল্প লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধটাও অ্যাড করতে পারেন। এরপর লিকুইড দুধটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে 10 মিনিট আমি একদম লো ফ্লেমে এই গাজরটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি, তাহলে সেদ্ধটা খুব ভালো হবে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি তুলে নিলাম। এরপর একটা খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন গাজর কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। লিকুইড দুধটা বেশ কিছুটা শুকিয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যেহেতু এটা মিষ্টি রেসিপি তৈরি হবে তার জন্য মিষ্টির পরিমাণটা একটু আমি বেশি দিলাম। আপনারা চাইলে কম বেশি করেও দিতে পারেন। এরপর চিনি আর গাজর খুব ভালো করে মিশিয়ে নেব। চিনি দেওয়ার পরে গাজরের মিশ্রণটা একটু পাতলা হয়ে যাবে। বন্ধুরা, এখন তো শীতকাল, সবার বাড়িতেই সবজিতে কিন্তু গাজরটা অবশ্যই আনা হয়। সেই গাজর দিয়েই কিন্তু আপনারা বাড়িতে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। আর এত সুন্দর হয় আর এত টেস্টফুল হয়, এই মিষ্টি একটা খেলে কিন্তু আপনাদের পোষাবে না, এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এখানে যোগ করেছি এলাচ গুঁড়ো। আর এলাচ গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, গাজর কিন্তু আমার খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে ছানা। ছানাটা অবশ্যই দেবেন, ছানাটা দিলে কিন্তু মিষ্টির ভালো স্বাদ হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই ছানাটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। এখানে 1 কিলো দুধ আমি ভালো করে জাল করে লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে নিয়েছি। তারপর জলে ধুয়ে গাজরের মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিলাম। আর এই গাজরের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম কুচি, একদম গ্রেট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে কাজু কিশমিশ দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ঘিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখুন গাজরটা কিন্তু যখন রেডি হয়ে যাবে মিষ্টিটা, তখন কিন্তু কড়াইয়ের গা থেকে ছেড়ে যাবে। আর এই মিষ্টিটা একদম মিডিয়াম ফ্লেমেই কিন্তু আপনারা তৈরি করার চেষ্টা করবেন। এই মিষ্টিটা তৈরি করতে বেশিক্ষণ লাগে না, প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিষ্টিটা তৈরি হয়ে গেলে কিন্তু কড়াইয়ের গা থেকে ছেড়ে যাবে। দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। একটা টিফিন ক্যারিয়ার নিয়েছি চৌকো ধরনের, তার মধ্যে একটু ঘি দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়েছি। আর এরপরে যে মিষ্টির মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তারপর খুন্তি দিয়ে সেট করে নিচ্ছি সমান করে। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, এটা আমার খুব কষ্ট লাগে। একটা ভিডিও এত কষ্ট করে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি, তারপরেও আপনারা আমাকে একটা লাইক দেন না ভিডিওতে। মিষ্টিটা টিফিন কারিতে সেট করে আধ ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। আর আধ ঘন্টা পর নামিয়ে তারপর একটা প্লেটে আমি বের করে নিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিলাম আমন্ড কুচি। হাত দিয়ে সেট করে নিচ্ছি। এরপর আমার পছন্দ মতো মিষ্টির শেপ আমি কেটে নিচ্ছি। এবার একটা ছুরি নিয়ে নিয়েছি, তারপর মিষ্টিটা কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মিষ্টিটা আমি কেটে নিচ্ছি। আর মিষ্টিটা এত লোভনীয় হয়েছে দেখতে, দেখেই খেতে ইচ্ছা করছে। আমি এখানে চৌকো শেপে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বরফি শেপেও কেটে নিতে পারেন। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক দেবেন আর এই ভিডিওটা ভাইরাল করবেন।
একটা প্লেটে মিষ্টিগুলো আমি সাজিয়ে নিচ্ছি। দেখে কিন্তু খুব ভালো লাগছে বন্ধুরা, আর এত টেস্টফুল হয়েছিল। একটা আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই খেতে ইচ্ছা করছে। আমি যেভাবে মিষ্টিটা তৈরি করলাম আপনারাও কিন্তু বাড়িতে এইভাবেই তৈরি করতে পারেন। আশা করব খুব খুব ভালো হবে। বাড়িতে তৈরি করলে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।